প্রত্যেককে মক কেয়ার ফর জবে স্বাগত। আজকে আমরা হিস্ট্রি মক টেস্ট 10 নিয়ে আলোচনা করছি। তোমরা যারা ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেল মক কেয়ার ফর জব থেকে এই মক টেস্ট দিয়েছো, তারা এখন অবশ্যই উত্তরগুলি মিলিয়ে নেবে এবং শেষে কমেন্ট করে জানাবে যে কতগুলি সঠিক উত্তর তোমরা করতে পেরেছো। আজকের পর্বে মোট 20টি প্রশ্ন থাকবে, 20 নম্বরের পরীক্ষা এবং সময় 10 মিনিট। তাহলে প্রথম প্রশ্ন কি বলছে দেখা যাক। প্রশ্ন 1, তিতুমির কে ছিলেন? অপশান এ ওয়াহাবি আন্দোলনের নেতা, অপশান বি ফরাজি আন্দোলনের নেতা, অপশান সি সিপাহী বিদ্রোহের নেতা, নাকি অপশান ডি নীল বিদ্রোহের নেতা। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ, তিতুমির ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন। তিতুমিরের আসল নাম সৈয়দ মীর নিসার আলী। তিতুমির বারাসাতের কাছে নারিকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 2, ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে করেন? অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড ক্যানিং, অপশান সি লর্ড হার্ডিঞ্জ, নাকি অপশান ডি লর্ড রিপন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তাহলে অপশান এ লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ভারতীয় রেলপথের জনক হিসাবে পরিচিত। 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম 34 কিলোমিটার দূরত্বে যাত্রীবাহী ট্রেনের যাত্রা শুরু হয়। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 3, প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে? অপশান এ উইলিয়াম বেন্টিঙ্ক, অপশান বি ওয়ারেন হেস্টিংস, অপশান সি লর্ড কর্নওয়ালিস, নাকি অপশান ডি চার্লস ক্যানিং। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে প্রথম মারাঠা যুদ্ধ ঘটেছিল অপশান বি লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে। আচ্ছা, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ ঘটেছিল বা শুরু হয়েছিল 1775 খ্রিস্টাব্দ এবং শেষ হয়েছিল 1782 খ্রিস্টাব্দে। আচ্ছা, এবার তোমরা কমেন্ট করে জানাও যে কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটে। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 4, সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? অপশান এ বেন্টিঙ্ক, অপশান বি মেকলে, অপশান সি হেস্টিংস, নাকি অপশান ডি চার্লস মেটক্যাপ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি চার্লস মেটক্যাপ। আচ্ছা, তোমরা যারা গতকালকে WBCSC প্রিলিমিনারি এক্সামিনেশন দিয়েছো, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এই মক টেস্টগুলি কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই একটু স্কিপ না করে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে প্রতিটি মক টেস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দেবে এবং শেষে আমাদের এই যে ভিডিও এখান থেকে উত্তরগুলো তোমরা মিলে নেওয়ার চেষ্টা করবে এবং কমেন্ট করে জানাবে যে কতগুলি সঠিক উত্তর তোমরা করতে পারছো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তাহলে কি বলছে দেখা যাক। প্রশ্ন 5, নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না? অপশান এ কুতুবুদ্দিন আইবক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি রাজিয়া, নাকি অপশান ডি বলবন। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি রাজিয়া। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 6, কার রাজত্বকালে জাপ্তি ভূমি ব্যবস্থার প্রচলন হয়? অপশান এ শাহজাহান, অপশান বি আকবর, অপশান সি শেরশাহ, নাকি অপশান ডি আলাউদ্দিন খিলজি। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি আকবর। আচ্ছা, জাপ্তি হচ্ছে জমি জরিপ করে বা জমি পরিমাপ করে তারপর রাজস্ব নির্ধারণের পদ্ধতি। ঠিক আছে, এই ভূমি ব্যবস্থাটির নামই হচ্ছে জাপ্তি। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 7, কাদম্বরী গ্রন্থের রচয়িতা ছিলেন কে? অপশান এ ক্ষেমেন্দ্র, অপশান বি কলহন, অপশান সি ভবভূতি, নাকি অপশান ডি বাণভট্ট। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি বাণভট্ট। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 8, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন? অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান বি শিবনাথ শাস্ত্রী, অপশান সি কেশবচন্দ্র সেন, নাকি অপশান ডি রাজা রামমোহন রায়। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 9, কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? অপশান এ বিম্বিসার, অপশান বি প্রদ্যোৎ, অপশান সি চন্দ্রগুপ্ত, নাকি অপশান ডি উপরোক্ত কেউই নয়। তো এখানে তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ বিম্বিসার। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাবে যে আরও একজন শাসক, বিম্বিসার ছাড়া আরও একজন শাসক গৌতম বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন, তার নাম কি? ঠিক আছে,
আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 10, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? অপশান এ বিন্দুসার, অপশান বি অজাতশত্রু, অপশান সি অশোক, নাকি অপশান ডি হর্ষবর্ধন? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেছিলেন অপশান এ বিন্দুসার। আচ্ছা, অশোকের পিতার নাম কি? তোমরা এটা কমেন্ট করে জানাও। প্রশ্ন 11, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? অপশান এ পাল, অপশান বি সেন, অপশান সি গৌড়, নাকি অপশান ডি কামরূপ? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে শশাঙ্ক গৌড় রাজবংশের শাসক ছিলেন, অপশান সি সঠিক উত্তর। আচ্ছা, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল মক কেয়ার ফর জবে যুক্ত হয়ে যেতে পারো। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 12, বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ আলাউদ্দিন হাসান বাহমন শাহ, অপশান বি প্রথম মোহাম্মদ শাহ, অপশান সি ফিরোজ শাহ, নাকি অপশান ডি আহমদ শাহ? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ আলাউদ্দিন হাসান বাহমন শাহ। আচ্ছা, হাসান বাহমন শাহ এর অপর নাম ছিল হাসান গঙ্গু। ঠিক আছে। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাবে যে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে বা কারা ছিল। ঠিক আছে, বাহমনি রাজবংশের সঙ্গে সঙ্গে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নামটিও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে বারবার এসে থাকে। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 13, কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল? অপশান এ 1605 খ্রিস্টাব্দে, অপশান বি 1707 খ্রিস্টাব্দে, অপশান সি 1757 খ্রিস্টাব্দ, নাকি অপশান ডি 1556 খ্রিস্টাব্দ? তাহলে তোমরা নিশ্চয়ই এটি জানো যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ ঘটেছিল 1556 খ্রিস্টাব্দে। আচ্ছা, এখানে একটু ভালোভাবে জেনে নেওয়া যাক। ঠিক আছে, যে পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ সম্পর্কে। আচ্ছা, পানিপথের প্রথম যুদ্ধ ঘটেছিল 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। ঠিক আছে, এই প্রশ্নটি WBCS প্রিলিমিনারি 2023 সালের এসেছে। ঠিক আছে, গতকালের পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে যে পানিপথের যে প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল। ঠিক আছে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। আচ্ছা, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। ঠিক আছে, কাদের মধ্যে হয়েছিল? আকবর ও হেমুর মধ্যে। পানিপথের তৃতীয় যুদ্ধ ঘটেছিল 1761 খ্রিস্টাব্দে মারাঠা এবং আফগান শাসকদের মধ্যে। ঠিক আছে, আফগান শাসক ছিলেন তখন আহমদ শাহ আবদালি। আচ্ছা, পানিপথে তাহলে প্রথম যুদ্ধে কে জয়লাভ করেছিলেন? অবভিয়াসলি বাবর। পানিপথের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেছিলেন? আকবর। এবং পানিপথের তৃতীয় যুদ্ধে জয়লাভ করেছিলেন আহমদ শাহ আবদালি। ঠিক আছে। প্রশ্ন 14, সুফিবাদ ভারতে প্রবেশ করে অপশান এ একাদশ শতকে, অপশান বি দ্বাদশ শতকে, অপশান সি চতুর্দশ শতকে, নাকি অপশান ডি ত্রয়োদশ শতকে? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি দ্বাদশ শতকে। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 15, ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল অপশান এ গোয়া, অপশান বি কোচিন, অপশান সি কালিকট, নাকি অপশান ডি বিজাপুর? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ গোয়া। প্রশ্ন 16, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? অপশান এ সিন্ধু, অপশান বি রাভি, অপশান সি ঝিলাম, নাকি অপশান ডি ইরাবতী? তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি ঝিলাম নদী। আচ্ছা, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ঝিলাম নদীর তীরে। এই যুদ্ধটির নাম ছিল হিদাসপিসের যুদ্ধ। ঠিক আছে, এই যুদ্ধে আলেকজান্ডার পুরুকে পরাজিত করেছিলেন। প্রশ্ন 17, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ মোহাম্মদ ঘোরি, অপশান বি কুতুবউদ্দিন আইবক, অপশান সি ইলতুৎমিশ, নাকি অপশান ডি গিয়াসউদ্দিন বলবন? তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। অপশান বি সঠিক উত্তর। তবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, তখন কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে ইলতুৎমিশ। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 18, তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে? অপশান এ পল্লব শিল্প, অপশান বি গান্ধার শিল্প, অপশান সি গুপ্ত শিল্প, নাকি অপশান ডি মৌর্য শিল্প? তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি
গান্ধার শিল্প। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 19, জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? অপশান এ আগ্রা, অপশান বি দিল্লি, অপশান সি লাহোর, নাকি অপশান ডি শ্রীনগর। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে জাহাঙ্গীরের সমাধিসৌধ অবস্থিত অপশান সি লাহোর, এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 20, নিম্নলিখিতদের মধ্যে কে ব্রাহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না? অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান বি কেশবচন্দ্র সেন, অপশান সি অক্ষয় কুমার দত্ত, নাকি অপশান ডি স্বামী বিবেকানন্দ। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি স্বামী বিবেকানন্দ। তাহলে আজকের মক টেস্টের 20টি প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। প্রশ্নগুলি কেমন ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং উত্তর সংক্রান্ত কোনো সমস্যা হলেও অবশ্যই জানাবে। আর পর্বটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই ক্লিক করে রাখবে, কারণ রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ মক টেস্ট আমরা আপলোড করে থাকি। ঠিক আছে, তো দেখা হচ্ছে তাহলে নেক্সট পর্বে।